বন্ধুরা, আজকে রেসিপি জলের ভাপে কাগজ পরোটা, যেটা একদম স্বচ্ছ হবে আর দেখতে হবে কাগজের মতো, আর খেতে হয় দারুণ। একদিন বানিয়ে রাখলে 2 দিন পর্যন্ত নরম থাকবে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ময়দা মেখে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। তো এখানে আমি 2 চামচ নিয়েছি, মানে 1 কাপ পরিমাণ। তো আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো লবণও আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1 প্যাকেট গুঁড়ো দুধ, যেটা 5 টাকাওয়ালা। তো বন্ধুরা, এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাতে করে। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। গরম জল দিয়ে এই ডোটা মাখলে পরোটাটা কিন্তু একদম সফট, নরম, তুলতুলে থাকে। বন্ধুরা দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো, ডোটা আমার মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এই রকম হবে। তো খুব সুন্দরভাবে দেখো মাখা আমি করে নিয়েছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর এটাকে আবার তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো একদম সফট হয়ে গেছে। এরপর এখান থেকে লেচি বের করে নিতে হবে। তো ছোট ছোট লেচি আমি বের করে নেব, যেমন রুটি পরোটার লেচি বের করো ঠিক সেইভাবে বের করে নিতে হবে। তো সমস্ত লেচিগুলোকে আমি ঠিক এইভাবে গোল করে নিচ্ছি হাতে করে, আর প্রেস করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এটাকে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার জন্য উপর থেকে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তাহলে এটা খুব সফট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেওয়ার পর তোমাদের কাছে আবারও ফিরে আসছি। তো তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। তো এদিকে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে একটা করে লেচি নিয়ে ঠিক এইভাবে হাতে করে প্রেস করে একটু গোল করে নিতে হবে। আর দেখো, মানে রেস্টে রাখার জন্য কত সুন্দরভাবে হাতে করে দিলে এটা গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে করে নিতে হবে সবগুলোকেই। তো বন্ধুরা দেখো, সবগুলোই আমার এইভাবে করা হয়ে গেছে। তো লাস্টেরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর দেখো আমি কি করছি। এরপর একটা লেচি আমি নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর আর একটা লেচি এর উপরে দিয়ে দিলাম। আবারও সেম পদ্ধতিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। তো এইভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর দেখো, সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। লাস্টেতে তোমাদেরকে দেখাচ্ছি বোঝার অর্থের জন্য। তো আবারও লাস্টেরটা দিয়ে খুব সুন্দরভাবে হাতে করে প্রেস করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। আর রেস্টে রাখার জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে ছড়ানোও যাবে। তো বন্ধুরা, এরপর এটাকে বেলে নেওয়ার পালা। তাই উপর থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর আর একবার ভালোভাবে এটাকে প্রেস করে একটু ছড়িয়ে দেওয়ার পর একটা বেলনা চাকির সাহায্যে খুব পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো দেখো, প্রেস করে একটু দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা, ততটাই কিন্তু পাতলা এটা করতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তার জন্য কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলেও যাবে।
তো বন্ধুরা দেখো আমি রুটিটা ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এরপর এটাকে মানে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু স্টিম করবো আমি, তার জন্য একটা ছিদ্রওয়ালা মানে বড় প্লেটের মধ্যে একটা কাগজকে দিয়ে দেওয়ার পর এই রুটিটাকে এর উপরে দিয়ে দিতে হবে, মানে থালার উপরে। থালাতে তার আগে আমি মানে এই কাগজটার উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর ক্লিনভাবে বেরিয়ে আসে তার জন্য। তো চারি সাইডে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর রুটিটাকে এই কাগজের উপরে দিয়ে দিতে হবে, মানে এই থালার উপরে দিয়ে দিতে হবে। তো দেখো ঠিক এইভাবে করে নিচ্ছি। তো এদিকে আমি জল আগে থেকে চাপিয়ে রেখেছিলাম, এরপর দেখো দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। এরপর রুটিটা চাপিয়ে এর উপরে ঢাকনা ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। বন্ধুরা 15 মিনিট পর আমি ফিরে আসছি, আর দেখো কত সুন্দরভাবে রুটিটা কিন্তু উপরে ফুলে গেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে একটু ঠান্ডা করার পর আমি খুব সুন্দরভাবে লেয়ারগুলোকে খুলে নেবো, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এটাকে খুলে নিচ্ছি। কাগজটাকে খুলে নেওয়ার পর খুব সুন্দরভাবে এই রুটিটাকে একটু গরম অবস্থায় খুলে নিতে হবে, আর এটাকে সাবধানে কিন্তু করতে হবে। তো দেখেই বুঝতে পারবে চারি সাইড কিন্তু খুলে যাবে, তখনই মানে ছাড়ানো যাবে সেখান থেকেই। তো দেখো খুলে গেছে। এরপর হালকা হাতে এটাকে খুলে নিতে হবে। এটা একটু গরম ছিল, তার জন্য আমার ধরতে একটু অসুবিধাই হচ্ছিল, তো তার জন্য একটু ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, তো দেখো কত সুন্দরভাবে এটা উঠে যাবে একটা একটা হয়ে। রুটিগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়েছে, তো হালকা হাতে কিন্তু খুলতে হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এটা উঠে এলো, সবগুলোই কিন্তু পারফেক্টভাবে উঠে আসবে। তো একটু সাবধানের মধ্যেই এগুলোকে করতে হবে, না হলে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এইভাবে করে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই রুটিগুলো তোমরা যে কোনো মানে কোনো তরকারির সাথে বা চায়ের সাথে দারুণ লাগে খেতে পারো। এগুলো তোমরা লাঞ্চে বা ডিনারে খেতে পারো, দারুণই লাগে খেতে। আর একবার তৈরি করলে এটাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে তোমাদের বাড়ি থেকে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এতটা পারফেক্টভাবে আর এতটা নরম তুলতুলে হয়, এটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।